বাংলাদেশের ৪৭% স্টুডেন্টস যাদের একটা ভালো ডিগ্রি আছে তারা এখনো বেকার। ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে ভালো মার্কে গ্র্যাজুয়েট হওয়ার পরও দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের এখনো চাকরি হচ্ছে না। চারদিকে শুধু কম্পিটিশন আর কম্পিটিশন, দুর্নীতির কারণে পুরো দেশের অবস্থাটাই খারাপ। এইসব কারণে স্টুডেন্টরা মাথা তুলে তাকাইতে পারতেছে না, রাইট? ওয়েল, নো, স্টুডেন্টস আর ডাইং বিকজ দে নো দে আর অনলি স্টুডেন্টস। স্টুডেন্টস মানে পুরোদিন একাডেমিক স্টাডিজের মধ্যে থাকা, কম্পিটিশন, ভালো মার্কস, প্রেজেন্টেশনস এটসেট্রার মধ্যেই নিজের লাইফটাকে কাটানো, রাইট? নট রিয়েলি। Look, just think about it for a minute. Almost everybody spends most of their life living in a totalitarian system. It's called having a job. When you have a job, you're under total control of the masters of the enterprise. সবাই দৌড়াচ্ছি একটা কাগজের পেছনে, 4 বছর, 8 সেমিস্টার, হাজারটা অ্যাসাইনমেন্ট, আর শেষে এক টুকরো সার্টিফিকেট। প্রশ্ন হলো, এই কাগজটা কি আসলেই আমাকে মানুষ বানিয়েছে, নাকি শুধুমাত্র চাকরির লাইনে দাঁড়াতে সাহায্য করেছে? দুনিয়া এখন অনেক আপডেটেড হয়ে গিয়েছে, এআই এর যুগ চলে এসছে, 21st সেঞ্চুরি, নতুন নতুন টেকনোলজিস, অনেক কিছুই হচ্ছে। তারা এখন চায় না যে আপনি কতটা জানেন, তাদের কাছে এখন ম্যাটার করতেছে আপনি কি কি করতে পারেন। অ্যাস্ট্রয়েডস ডাইনোসরদের মারে নাই, তারা মরছে এই কারণে যে তারা জানতো দে ওয়্যার বিগ। হিউম্যানস ফুড চেইনের টপে এই কারণে না যে দে আর স্মার্ট, তারা টপে এই কারণে আছে যে দে নো দে আরন্ট স্ট্রং এনাফ। বাট ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের হিসাবটাই আলাদা। অন্য স্টুডেন্টের মতো সেফ কেরিয়ার, স্কিলস, বিজনেস একটু একটু করে এগিয়ে ওঠার জন্য নতুন নতুন এক্সপেরিমেন্টস, হেরে যাওয়ার পরও হার না মেনে সামনে বাড়তে থাকা। দে আর জাস্ট ব্রিলিয়েন্ট। আরে চিন্তা করে দেখো তো, একজন অ্যাস্ট্রোলজার তোমাকে বলে দিছে যে তোমার তো লম্বা বয়স আছে। এটা জানার পর ডায়েট, লাইফস্টাইল, এক্সারসাইজ এসব নিয়ে চিন্তা কে করে? মৃত্যু তো আসবে না এত তাড়াতাড়ি, তাইলে তুমি কেন সেফলি দেখে রোড ক্রস করবে? জাস্ট লাইক দ্যাট, একজন স্টুডেন্ট যখন শুধুমাত্র স্টুডেন্টই থাকে তখন তার মধ্যে কম্পিটিশন, রেজাল্টস, অ্যাচিভমেন্টস এটসেট্রা এর কারণে একটা ইগো এর ক্রিয়েট হয়, আর এই ইগো এর কারণে সে ধীরে ধীরে এগিয়ে উঠতে পারে না। বাট অন দ্য আদার হ্যান্ড, একজন স্টুডেন্ট যখন নিজেকে ফ্যামিলির রেসপন্সিবল পার্সন হিসেবে এগিয়ে যায় তখন সে ধীরে ধীরে গ্রো করতে থাকে, তার কাজ আরো বেটার হওয়া শুরু করে, এবং আফটার এ সার্টেন পিরিয়ড সে একজন স্কিলফুল পার্সন হয়। একজন মহাজ্ঞানী মানুষ বলেছিল, ডোন্ট ডিপেন্ড অন সামথিং দ্যাট ইউ কান্ট কন্ট্রোল। কারণ জিনিস অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়, মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, তুমি সেটা বুঝতেও পারবা না। ওহো, আমি তোমার এক্স এর কথা বলছি। পলিটিক্স, ট্রেন্ডস, বুকস, ক্যারিয়ার অপরচুনিটিস, জিএসটি এইসবও না যেগুলো কখনো তোমার কন্ট্রোলে ছিলই না। লাইক ইউর ইন্টারেস্ট, গোলস, মোটিভেশনস, প্ল্যানস চেঞ্জ হবে ইফ ইউ আর এ ক্রিয়েটিভ পার্সন। জাস্ট কনস্ট্যান্টলি ট্রাই টু মেক থিংস বেটার। একজন ডিগ্রিধারী আর স্কিলফুল পার্সনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ডিগ্রি এর পেছনে দৌড়ায় তার কাছে স্কিলস থাকে না, বাট যে স্কিলস এর পেছনে দৌড়ায় তার কাছে ডিগ্রিও থাকে। সো দ্য কোয়েশ্চেন ইজ, ডিগ্রি অর স্কিলস? ডিগ্রি আমাকে শিখায় কিভাবে নিয়ম মেনে চলতে হবে, আর স্কিলস আমাকে শিখায় কিভাবে নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতে হবে। বাট ডিগ্রি জাস্ট একটা টাইটেল যেটা আমার নামের পাশে লাগে, বাট স্কিলস আমার নামের নিচের পুরো দুনিয়াটাকে ক্রিয়েট করে। ওয়েল, সোজা ভাষায় বললে, ডিগ্রি ইজ এ ফাউন্ডেশন অফ এ বিল্ডিং অ্যান্ড দ্য স্কিল ইজ দ্য হোল বিল্ডিং। ধরো যে তুমি বিবিএ তে সিজিপিএ 3.9 পাইছো, কিন্তু তোমার বেসিক বিজনেস নলেজই নাই, তাইলে তুমি আবার বিজনেস? বিবিএ, এমবিএ যেখানে উদ্যোক্তা বানানোর কথা ছিল সেখান থেকে বের হচ্ছে হাজার হাজার চাকরি প্রার্থী। অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, ব্যবসার টাকা কিভাবে ম্যানেজ করা যায় সেটা শিখায়, বাট এগুলো পরে কেন মানুষ ব্যাংক জবের পেছনে দৌড়াচ্ছে? মার্কেটিং, যা ব্যবসা বড় করার প্রধান হাতিয়ার, তা এখন শুধু সেলস টার্গেট পূরণের খাঁচায় বন্দী। যেসব বিষয় তৈরি হয়েছিল ব্যবসা শেখানোর জন্য, সেসব বিষয় পড়ে মানুষ এখন চাকরির পেছনে দৌড়াচ্ছে। ব্যাপারটা অদ্ভুত না? তোমাকে একটা জিনিস বলি, আমাদের দেশের যে কোনো একটা বিজনেস স্টাডিজ এর স্টুডেন্টকে তুমি ধরে জিজ্ঞেস করো যে সে বড় হয়ে কি হইতে চায়, সে তোমাকে উত্তর দিবে যে সে বড় হয়ে ব্যাংকার হতে চায়। যদি ব্যাংকার হওয়াই তার মূল উদ্দেশ্য ছিল, তাহলে সে কেন বিজনেস স্টাডিজে আসছে? আবার তুমি যদি একজন সায়েন্সের স্টুডেন্টকে গিয়ে প্রশ্ন করো, ওইখান থেকে তুমি একটা মাত্র স্টুডেন্ট পাবা না যে বলবে যে আমি বড় হয়ে একজন সায়েন্টিস্ট হব, আমি দুনিয়াকে বদলাই দিব। এরকম কিছুই হচ্ছে না আমাদের দেশে। কেন? কারণ আমাদেরকে বিজনেস স্টাডিজ এর মধ্যে শেখানো হচ্ছে যে কিভাবে ব্যাংকে জব করা যায়। আমাদেরকে বায়োলজি, কেমিস্ট্রি খাতা কলমে শেখানো হচ্ছে, ল্যাবের মধ্যে না।
আমাদেরকে আইসিটি শেখানো হচ্ছে মুখস্থ করে খাতায় লিখিয়ে, কম্পিউটারের মধ্যে না। তাহলে তুমি আমাকে বলো, যে দেশের এডুকেশন সিস্টেম এরকম, সেই দেশ থেকে কিভাবে স্টিভ জবস, ইলন মাস্ক, জ্যাকমার মতো বড় বড় বিজনেসম্যান মানুষ বের হবে? একটা ছোট টিপস দিই, যদি লাইফে বড় কিছু করার ইচ্ছা থাকে তাহলে সুন্দর করে আইএলটিএসটা দাও, ব্যাগ গুছাও আর বের হয়ে যাও। তুমি যেটা এই দেশ থেকে এক্সপেক্ট করতেছো এটা কখনোই তোমাকে এই দেশ দিতে পারবে না। আর বাইরে গিয়ে যদি দেশের কথা খুব বেশি মনে পড়ে তাহলে আসবা বছর 1-2 বার ঘুরে চলে যাবা, দ্যাটস ইট।